হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম, যেখানে শুধুই শিখবে যারা আপকামিং রেলওয়ে এনটিপিসি, গ্রুপ ডি বা এসএসসি বা ডব্লিউবিপিএসসি এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ। তারা অবশ্যই লার্নো ক্লাসরুম সাবস্ক্রাইব করো, কারণ লার্নো ক্লাসরুম তোমাদের জন্য নিয়ে আসছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওস, যা তোমাদের এক্সামে অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমরা ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব, যা আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এরকমই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমরা দেখব ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটির উপরে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলী কার দ্বারা নিযুক্ত হয়। কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলী মধ্যে কারা আছে না প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার, টেলিকমিউনিকেশন মিনিস্টার, এই সমস্ত মিনিস্টাররা আছে, অর্থমন্ত্রক, ফিনান্স মিনিস্টার। তো এই সমস্ত মিনিস্টারদের যে মণ্ডলী, যে ইউনিয়ন কাউন্সিল, সেটা কার দ্বারা অ্যাপয়েন্ট হয়। তো প্রথম অপশান আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু হিজ ডিসক্রিপশন, অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন তার বিবেচনা পাওয়ারের দ্বারা। সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট বি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে প্রেসিডেন্ট এদেরকে অ্যাপয়েন্ট করে। থার্ড আমরা দেখতে পাচ্ছি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার নিজেই অ্যাপয়েন্ট করেন। আর পয়েন্ট ডি, পার্লামেন্ট এদেরকে অ্যাপয়েন্ট করে। তো এখানে সঠিক অ্যান্সার কি? অপশান বি, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, দ্য ম্যাক্সিমাম ডিউরেশন ফর হুইচ দ্য ভাইস প্রেসিডেন্ট মে অফিসিয়েট অ্যাজ দ্য প্রেসিডেন্ট ইজ, অর্থাৎ উপরাষ্ট্রপতি সর্বোচ্চ কত সময় রাষ্ট্রপতির কার্যভার পালন করতে পারেন। তো প্রথম অপশান আমরা দেখতে পাচ্ছি 1 ইয়ার, 1 বছর, পয়েন্ট বি 6 মান্থস, পয়েন্ট সি 4 মান্থস, পয়েন্ট ডি 9 মান্থস। অর্থাৎ যদি রাষ্ট্রপতি না থাকেন, হয়তো রাষ্ট্রপতি অসুস্থ আছেন বা রাষ্ট্রপতি কার্যভার শেষ হয়ে গেছে, নতুন রাষ্ট্রপতির নির্বাচন হয়নি, এরকম সময়ে হয়তো রাষ্ট্রপতির চেয়ার খালি, তো কেউ যদি অফিসিয়ালি রাষ্ট্রপতি না থাকে দেশের, তাহলে তার কার্যভার উপরাষ্ট্রপতি সামলান। তো এই উপরাষ্ট্রপতি কতদিন পর্যন্ত কার্যভার চালাতে পারেন? 6 মান্থস, 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতি কার্যভার চালাতে পারেন উপরাষ্ট্রপতি। এরপরে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে নতুন রাষ্ট্রপতিকে অ্যাপয়েন্টমেন্ট করতেই হবে 6 মাসের মধ্যেই। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, দ্য প্রেসিডেন্ট ক্যান প্রোক্লেম এমার্জেন্সি অন দ্য রিটেন অ্যাডভাইস অফ দ্য, রাষ্ট্রপতি কার লিখিত উপদেশে জরুরিকালীন অবস্থা লাগু করতে পারেন। তো প্রথম অপশান আমরা দেখতে পাচ্ছি স্পিকার অফ লোকসভা, লোকসভার স্পিকার দ্বারা। সেকেন্ডলি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। থার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস। আর ডি ইউনিয়ন ক্যাবিনেট। তো সঠিক অপশান প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, when a state governor dies or resigns, who normally exercise his function till a new governor is appointed, অর্থাৎ যদি কোনো রাজ্যের রাজ্যপাল মারা যান বা পদত্যাগ করেন, তাহলে তার অবর্তমানে কে তার কার্যভার দেখাশোনা করবেন। তো প্রথম অপশান আমরা দেখছি কি চিফ জাস্টিস অফ হাইকোর্ট, অর্থাৎ রাজ্যের যে হাইকোর্ট তার যে মুখ্য বিচারপতি। সেকেন্ড অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, স্টেটের যে অ্যাডভোকেট জেনারেল আছেন তিনি দেখবেন। থার্ড কি সেক্রেটারি জেনারেল অফ দ্য গভর্নর, গভর্নরের যে সেক্রেটারি জেনারেল আছে সে কার্যভার সামলাবে। আর অপশান ডি আ পারসন ডেজিগনেটেড বাই স্টেট ক্যাবিনেট, অর্থাৎ রাজ্যের যে মন্ত্রিমণ্ডলী আছে, রাজ্যের মন্ত্রিমণ্ডলীর দ্বারা মনোনীত কোনো ব্যক্তি। তো এদের মধ্যে সঠিক অপশান হলো চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, অর্থাৎ যদি রাজ্যের রাজ্যপাল মারা যান বা পদত্যাগ করেন, তো হঠাৎ করে যে শূন্যতার সৃষ্টি হয়, সেই শূন্যতার সময়ে কে কাজ করবেন? চিফ জাস্টিস অফ হাইকোর্ট। নেক্সট দেখব, ইফ দ্য প্রেসিডেন্ট ওয়ান্টস টু রিজাইন ফ্রম অফিস হি মে ডু শো বাই রাইটিং টু দ্য, অর্থাৎ রাষ্ট্রপতি যদি মনে করেন পদত্যাগ করবেন, তাহলে সেই পদত্যাগপত্র তিনি লিখিতভাবে কাকে দেবেন? প্রথম অপশান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেকেন্ড স্পিকার অফ লোকসভা, থার্ড প্রাইম মিনিস্টার, আর ফোর্থ ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্টকে দেবেন প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র। যদি ভাইস প্রেসিডেন্ট না থাকেন তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে দেবেন, ঠিক আছে? প্রাইম মিনিস্টারকে কিন্তু নয়।
নেক্সট কোশ্চেন আমরা দেখব হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি, অর্থাৎ ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? প্রথম অপশান কি প্রেসিডেন্ট, সেকেন্ড স্পিকার অফ লোকসভা, থার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর ফোর্থ হচ্ছে প্রাইম মিনিস্টার। তো তোমরা জানো প্রত্যেক রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন আছে, তেমন সেন্ট্রালের যে পাবলিক সার্ভিস কমিশন সেটাকে বলা হয় ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে হেড চেয়ারম্যান তাকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য প্রেসিডেন্টস রুল ইন আ স্টেট ক্যান বি কন্টিনিউড ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ, অর্থাৎ কোনো রাজ্যের সর্বোচ্চ কত সময় পর্যন্ত রাষ্ট্রপতির শাসন থাকতে পারে? তোমরা জানো রিসেন্টলি জম্মু কাশ্মীরে ছিল, তো ম্যাক্সিমাম 6 মান্থস, 6 মান্থসের পরে সেখানে রাষ্ট্রপতি শাসন চলবে না, নতুন সরকার গঠন করতে হবে, অথবা অন্য যা যা কিছু কনস্টিটিউশনাল রেমেডিস আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তোমরা রিসেন্টলি জানো যে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চলেছিল এবং তারপরে জম্মু কাশ্মীরকে রাজ্যের স্টেটের দরজা সরিয়ে দিয়ে তাকে ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছিল। দ্য প্রেসিডেন্ট মে ফর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন বি রিমুভড ফ্রম দ্য অফিস বাই, অর্থাৎ প্রেসিডেন্ট যদি সংবিধানের অবমাননা করেন তাহলে প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে। তো সেই সরিয়ে দেওয়ার কি পদ্ধতি? প্রথম অপশন কি প্রাইম মিনিস্টার সরিয়ে দিতে পারেন, বাই দ্য প্রাইম মিনিস্টার। সেকেন্ড অপশন কি বাই দ্য ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার, অর্থাৎ পার্লামেন্টের যে এমপিরা আছে, স্টেট লেজিসলেচারের যা এমএলএরা আছে, তো বিধানসভা লোকসভার এমএলএ এমপিরা মিলে প্রেসিডেন্টকে সরিয়ে দিতে পারেন। থার্ড আমরা দেখতে পাচ্ছি ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট প্রক্রিয়া তোমরা জানো যে দোষারোপ করার একটা প্রক্রিয়া ভারতীয় সংবিধানে আছে। আর ফোর্থ হচ্ছে আর নো কনফিডেন্স ভোট, অর্থাৎ আস্থা ভোটে হারিয়ে দেওয়া প্রেসিডেন্টকে। তো সঠিক অপশান হলো ইমপিচমেন্ট। ঠিক আছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস, এদেরকে কি করা হয়, হাইকোর্টের যে চিফ জাস্টিস তাদেরকে ইমপিচ করা হয় যদি তাদেরকে রিমুভ করতে হয়, তাদের পোস্ট থেকে সরাতে হয়। ঠিক আছে। মনে রাখবে এই ইমপিচমেন্টের প্রক্রিয়া সেটা আমেরিকা থেকে নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন কি বলছে, দ্য প্রেসিডেন্টস রুল ইন আ স্টেট মিনস দ্যাট দ্য স্টেট ইজ রুলড বাই। আমরা একটু আগেই দেখলাম যে কোনো রাজ্যে প্রেসিডেন্টস রুল অর্থাৎ রাষ্ট্রপতি শাসন কতদিন পর্যন্ত চলে, 6 মাস। এখন বলা হচ্ছে যে প্রেসিডেন্ট শাসন চলার অর্থ কী, অর্থাৎ কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন চলে তার অর্থ কী, রাজ্য শাসন করবে কে, কেয়ারটেকার গভর্নমেন্ট, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করা হবে, সে শাসন করবে। সেকেন্ডলি বলা হচ্ছে কি, আর চিফ মিনিস্টার নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কোনো একজনকে চিফ মিনিস্টার নমিনেট করবেন, সে শাসনভার চালাবে। থার্ড কি বলছে, দ্য গভর্নর অফ দ্য স্টেট, স্টেটের যে গভর্নর তিনি চালাবেন রাষ্ট্রপতি শাসন যদি চলে স্টেটে। আর থার্ড কি, দ্য প্রেসিডেন্ট ডিরেক্টলি, অর্থাৎ প্রেসিডেন্ট ডিরেক্টলি নিজেই চালাবেন সেই রাজ্যের শাসনভার। তো সঠিক অপশান হলো দ্য গভর্নর, প্রেসিডেন্টের প্রতিনিধি হিসাবে গভর্নর রাজ্যের শাসনভার চালাবে। নেক্সট কোয়েশ্চেন কি, হাউ মেনি টাইপস অফ এমার্জেন্সি হ্যাভ বিন ভিজুয়ালাইজড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানে কত ধরনের জরুরিকালীন অবস্থার কথা উল্লেখ আছে? তো মনে রাখবে 3 ধরনের জরুরিকালীন অবস্থার কথা উল্লেখ আছে ভারতীয় সংবিধানে। এই যে 3 ধরনের এমার্জেন্সির প্রভিশন আছে তার একটাকে বলা হয় ন্যাশনাল এমার্জেন্সি, যেটা সারা দেশে লাগু হতে পারে। একটা হলো কনস্টিটিউশনাল এমার্জেন্সি, যাকে প্রেসিডেন্টস রুল বলে আমরা জানি, রাষ্ট্রপতি শাসন, যেটা কোনো রাজ্য বা কোনো রাজ্যের নির্দিষ্ট এরিয়া এই সমস্ত জায়গায় লাগু হতে পারে। এটা আর্টিকেল 352 দ্বারা লাগু হয় ন্যাশনাল এমার্জেন্সি। কনস্টিটিউশনাল এমার্জেন্সি বা প্রেসিডেন্টস রুল 356 দ্বারা লাগু হয়। আর একটা হলো ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা আর্থিক জরুরি অবস্থা, সেটা লাগু হয় 360 দ্বারা। ঠিক আছে। ফিনান্সিয়াল এমার্জেন্সি যদি কোনো কারণে দেশের অর্থব্যবস্থা ভীষণভাবে ভেঙে পড়ে তখন ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগু হলেও হতে পারে। তোমরা রিসেন্টলি দেখেছো যে করোনা ভাইরাস সিচুয়েশানে সমস্ত দেশের ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিলো, তো দেশে একটা আর্থিক সংকটের দিকে গিয়েছিল, কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি অ্যানাউন্স করা হয়নি, কিন্তু দেশ একটা আর্থিক সংকটের মধ্যে এখনও চলছে। নেক্সট, দ্য ইমপিচমেন্ট প্রসিডিংস এগেনস্ট দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড, অর্থাৎ উপরাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়া, অর্থাৎ ওদের যে দোষারোপ করার প্রক্রিয়া, যে ওরা দোষী প্রমাণ করার যে প্রক্রিয়া, কোথা থেকে শুরু হয়?
তো উপরাষ্ট্রপতির দোষারোপ করার প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়? অনলি ইন লোকসভা থেকে শুধুমাত্র শুরু হয়। সেকেন্ড হচ্ছে ইন নেদার হাউস অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের লোকসভা রাজ্যসভা কোনোটা থেকেই শুরু হয় না। সেকেন্ড বলছে ইন আইদার হাউস অফ পার্লামেন্ট, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার কোনো একটা থেকেই শুরু হতে পারে। আর থার্ড হচ্ছে অনলি ইন রাজ্যসভা। তো মনে রাখতে হবে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয় রাজ্যসভা থেকে, শুধুমাত্র রাজ্যসভা থেকে। ঠিক আছে, এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছেন রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান উপরাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, ইফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফলস ভ্যাকেন্ট উইদিন হোয়াট টাইম শুড দ্য নেক্সট প্রেসিডেন্ট বি ইলেক্টেড, অর্থাৎ যদি দেশের রাষ্ট্রপতির পদ শূন্য থাকে তাহলে কত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে? তো প্রথম অপশান কি, উইদিন 2 months, সেকেন্ড উইদিন 1 year, থার্ড উইদিন 6 months, আর ডি ইমিডিয়েটলি, অর্থাৎ সঙ্গে সঙ্গে করতে হবে। তো আমরা দেখেছি যে 6 মাস পর্যন্ত শূন্য থাকলে ভাইস প্রেসিডেন্ট সেটা চালান, 6 মাসের বেশি থাকতে পারে না। 6 মাসের মধ্যে রাষ্ট্রপতির পদের নতুন নির্বাচন করতে হবে। নেক্সট আমরা দেখব, দ্য অনলি ইনস্ট্যান্স হোয়েন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এক্সারসাইজড হিজ পাওয়ার অফ ভেটো রিলেটেড টু দ্য, তোমরা জানো যে প্রেসিডেন্টের ভেটো পাওয়ার আছে, 3 ধরনের ভেটো পাওয়ার আছে। এই রিগার্ডিং আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা সাজেশন বক্স এখানে পেয়ে যাবে। তো রাষ্ট্রপতির দ্বারা যে ভেটো পাওয়ার ব্যবহার করা হয়েছে দেশে, তার একমাত্র দৃষ্টান্ত কোনটা? কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি তার ভেটো পাওয়ার ইউজ করেছিলেন? প্রথম অপশান কি, ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল, সংশোধনী বিল। সেকেন্ড হচ্ছে ডাউরি প্রহাইবিশন বিল, থার্ড হিন্দু কোড বিল, আর ফোর্থ হচ্ছে পেপসু অ্যাপ্রোসিয়েশন বিল। তো এই চারটের মধ্যে মনে রাখতে হবে যে ইন্ডিয়া পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল, ভারতীয় পোস্ট অফিস সংশোধনী বিলে ভেটো পাওয়ার ইউজ করেছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রথমবার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হু অ্যাপয়েন্ট দ্য চিফ কমিশনার অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমরা জানো ভারতের যত কিছু নির্বাচন হয় সমস্ত কিছু ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের দ্বারা হয়। তো চিফ ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার কে অ্যাপয়েন্ট করেন? প্রথম অপশান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট। তো মনে রাখতে হবে প্রেসিডেন্ট নিয়োগ করেন চিফ কমিশনার অফ ইন্ডিয়াকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা ইজ, অর্থাৎ লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে রাষ্ট্রপতি কতজন মেম্বারকে, কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 16, 18, 14, 12। মনে রাখতে হবে 14, টোটাল 14। লোকসভায় 12 জন আর রাজ্যসভায় 2 জন, তো টোটাল হলো 14। নেক্সট আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপয়েন্টমেন্টস ইজ নট মেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ নিচে এদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? প্রথম আমরা দেখতে পাচ্ছি চিফ অফ দ্য আর্মি, সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি কি স্পিকার অফ দ্য লোকসভা, থার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অ্যান্ড ফোর্থ ওয়ান চিফ অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। তো মনে রাখতে হবে স্পিকার অফ দ্য লোকসভাকে রাষ্ট্রপতি নির্বাচন করেন না। নতুন সরকার গঠনের পরে নতুন সরকার যখন কার্যভার গ্রহণ করে তাদের যে প্রথম পার্লামেন্টে যে মিটিংয়ের আয়োজন হয় সেই মিটিংয়েই তারা কী হয়, স্পিকারকে মনোনীত করে। ঠিক আছে, জেনারেলি যারা শাসনভার গ্রহণ করে শাসক পার্টির কোনো একজন এমপিকেই স্পিকার হিসাবে মনোনীত করা হয়। নেক্সট আমরা দেখব, দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ এ স্টেট ইন ফ্রি ইন্ডিয়া ওয়াজ, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, মিসেস ইন্দিরা গান্ধী, অপশান বি মিসেস বিজয়া লক্ষ্মী পণ্ডিত, অপশান সি মিসেস সরোজিনী নাইডু, অ্যান্ড অপশান ডি মিসেস সুচেতা কৃপালিনী। তো মনে রাখতে হবে প্রথম ওমেনের গভর্নর অফ স্টেট কি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন প্রথম ওমেন গভর্নর অফ ইন্ডিয়া ইন এনি স্টেট। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার। আর বিজয়া লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? ইনি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতের প্রথম যে প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী, তার বোন বিজয়া লক্ষ্মী পণ্ডিত। ইনি ইউনাইটেড নেশন, রাষ্ট্রসংঘ, তো ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি হয়, এই জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বিজয়া লক্ষ্মী পণ্ডিত। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন 1953 সালে।
সুচেতা কৃপালিনী, মনে রাখতে হবে সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। উত্তরপ্রদেশে সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডু, ইনিও কিন্তু গভর্নর ছিলেন, ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন পদ্মজা নাইডু। নেক্সট আমরা দেখব হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ অফিস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর হি এন্টার্স আপন দ্য অফিস। অর্থাৎ রাষ্ট্রপতি যখন নির্বাচন হয় তখন তিনি শপথ বাক্য পাঠ করেই তবেই নিজের কার্যভার গ্রহণ করেন। তো এই রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অপশান 1, অপশান 2 স্পিকার, অপশান 3 ভাইস প্রেসিডেন্ট, অপশান ডি প্রাইম মিনিস্টার। তো এই চারজনের মধ্যে মনে রাখতে হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস ইনি শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্টকে। নেক্সট আমরা দেখব হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য পাওয়ার টু ফর্ম আ নিউ স্টেট উইদিন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। অর্থাৎ নিচের যে চারটে অপশান আছে এর মধ্যে কার পাওয়ার আছে, কার ক্ষমতা আছে ভারতে নতুন রাজ্য তৈরি করার? তো প্রথম অপশান কি? স্পিকার অফ দ্য লোকসভা, বি প্রেসিডেন্ট, সি প্রাইম মিনিস্টার, ডি সুপ্রিম কোর্ট। মনে রাখতে হবে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতা আছে ভারতে নতুন রাজ্য সৃষ্টি করবার, ঠিক আছে। তবে সেটা কিন্তু বিলটা পাস হয় কিন্তু পার্লামেন্টেই, ঠিক আছে। পার্লামেন্টে বিল পাস হয় তবেই রাষ্ট্রপতির কাছে যায়, তখন রাষ্ট্রপতি সাইন করেন। রাষ্ট্রপতি যদি সাইন না করেন তাহলে সেই বিল পাস হবে না, আইনে পরিণত হবে না। নেক্সট আমরা দেখব হু অ্যাক্টস অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোয়েন নিদার দ্য প্রেসিডেন্ট নর দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যাভেলেবেল। অর্থাৎ যখন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কেউই নেই অফিসে, অর্থাৎ নির্বাচন হয়নি হয়তো, অথবা হয়তো তারা অসুস্থ, তারা হয়তো ছুটিতে আছেন বা হসপিটালাইজড বা যে কোনো কারণে যদি তারা কার্যভারে না থাকেন তাহলে তাদের কার্যভার কে সামাল দেবে? তাহলে রাষ্ট্রপতির কার্যভার কে পালন করবে? তো রাষ্ট্রপতির কার্যভার পালন করবার জন্য চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি। সিনিয়র মোস্ট গভর্নর অফ এ স্টেট, কোনো স্টেটের সব থেকে যে বয়োজ্যেষ্ঠ সিনিয়র মোস্ট গভর্নর তিনি করতে পারেন। বি বলছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করবেন, সি বলছে স্পিকার অফ লোকসভা করবেন, আর ডি অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো মনে রাখতে হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস মুখ্য বিচারপতি তিনি করবেন রাষ্ট্রপতির কার্যভার পালন। ওকে, তো আজকের এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা অন্য নতুন কোনো টপিকের ওপর ভিডিও চাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই লার্নো ক্লাসরুম সাবস্ক্রাইব করতে হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।